হ্যালো আসসালামু আলাইকুম গাইস। তো কুঞ্জুস কাপুর নাটকটা চলে আসছে, আপনার ইউটিউবে দেখতে পারেন, সার্চ দিয়া। খুবই অসাধারণ একটা নাটকটা আমি একটু আগে দেখলাম। তো নাটকটা দেখার পর চিন্তা করলাম যে একটা রিভিউ দেওয়া দরকার, কারণ অসাধারণ একটা নাটক। আর আমরা জানি যে হিমি বেসিক্যালি নিলয়ের মানে অভিনয় অসাধারণ। বর্তমানে নাটক যে বাংলাদেশের নাটক যে ইন্ডাস্ট্রি, আমার মনে হয় যে নিলয় একাই রাজ করে চলতেছে, কারণ নিশো বর্তমানে মুভি নিয়ে ব্যস্ত। তারপর হচ্ছে অপূর্ব সেরকম একটা করে না নাটক আগের মতো। তো আর নিলয় আর হিমির তো জুটি তো মনে করেন যে বেস্ট বেস্ট, অসাধারণ একটা জুটি। তো এই কুঞ্জুস কাপুর যে নাটকটা, এখানে অভিনয় করছে নিলয় এবং হিমি, তারা দুজন স্বামী স্ত্রী থাকেন এবং তারা বেসিক্যালি ঢাকা থাকে, ঠিক আছে। তার মা থাকে, তার মা হচ্ছে গ্রামে থাকে। তো হিমি আর নিলয় দুইজনে একটা বাসা ভাড়া নিয়ে ঢাকা থাকে, তারা চাকরি বাকরি করে ওইখানে। এবং হিমি নিলয়ের সাথে তার শাশুড়ি থাকে ওইখানে। হিমি, নিলয় আর হচ্ছে নিলয়ের শাশুড়ি, তিনজনই মনে করেন প্রচুর পরিমাণে কিপটা থাকে ভাই, এত পরিমাণে কিপটা থাকে এই নাটকে যে তারা একটা বা দুইটা মরিচ কিনে, একটা বেগুন কিনে, মানে যে কোনো একটা জিনিস একটা কিনে, একটা মূলা খাবে, একটা মূলা একটা কিনবে। মানে এই এই একটা একটা বেগুন তাদের কাছে মনে হয় যেন যে মানে যে 3-4 দিনের বাজার, ঠিক আছে। 4-5টা বেগুন কিনলে তো মনে করেন 1 সপ্তাহের বাজার, এত পরিমাণে একটা মনে করেন যে কিপটা, ঠিক আছে, এই কোয়ালিটি। তো হঠাৎ করে তার মা মনে করেন যে গ্রাম থেকে শহরে আসে তাদের দেখার জন্য। তো তার মা তো এই ধরনের জিনিস দেখে মনে করেন পুরো হতভম্ব। তারপর তিনি মনে করেন আবার গ্রামে চলে যান, তাদের এইসব ভালো লাগে না। পরে একবার তার মা তারে ফোন দিয়ে বলে যে তোমার 5 কোটি টাকা আছে, তুমি এটা নিয়ে যাও। তো মনে করেন নিলয় তো মনে করেন ফ্রুত করে শহর দিয়ে গ্রামে চলে গেছে টাকা আনার জন্য, ঠিক আছে। তার মা একটা শর্ত দিয়ে দিচ্ছে, তোমার 1 মাসের ভিতরে যদি তুমি 1 কোটি টাকা খরচা করতে পারো, তাহলে বাকি 4 কোটি টাকা তোমার দেওয়া হবে, ঠিক আছে। কন্ডিশনটা নিলয়ের মা নিলয়ের এই কারণে দিছে, যাতে তার ছেলে যে কিপটা হয়েছে, ঠিক আছে, কিপটা মানে জিনিসটা যেন তার ভিতর থেকে চলে যায়। কারণ কিপটামি একটা মানে বিষয় আছে, কিন্তু এই নাটকে নিলয় যে পরিমাণে কিপটামি, শুধু নিলয়ের স্ত্রী হিমি প্লাস ও শাশুড়ি, হিমির মা, ঠিক আছে, এরা তিনজন এত পরিমাণে কিপটা, ঠিক আছে, যা বলার বাইরে। এখন নিলয় তো যে লোক, একটা কথা চিন্তা করেন, যে লোক একটা বেগুন কিনে বাজারে যায়, 3-4 জন খায়, একটা বেগুন কিনে, 2টা কাঁচামরিচ কিনে, সেই লোকের দ্বারা 1 কোটি টাকা কিন্তু খরচা করা কখনো সম্ভব না, ঠিক আছে। তিনি 10 টাকা খরচা করতে গেলেও মনে করেন তার হাত পা কাঁপবে। তো তিনি মনে করেন টাকা নিয়ে বাজার ঘাটে যায়, এখানে ওইখানে যায়, তিনি কোনোভাবেই মনে করেন যে ওই টাকা দিয়ে কোনো কিছু করতে পারে না। তাও তার বউ বললো যে তুমি জুয়া খেলো, ঠিক আছে। ও টাকা নিয়ে জুয়া খেলতে গেছে, যাতে টাকা খরচা হয়ে যায় 1 কোটি টাকা, কেমনে খরচা করবে রাস্তা খুঁজে পায় না, ঠিক আছে। তো ওই বেট খেলতে দেয় মনে করেন, ওইখান থেকে আর উল্টার জিতে চলে এসে। তো মানে কোনোভাবে টাকা খরচা করতে পারতেছে না। পরে মারে বলে, বা আমার টাকা দেওয়ার দরকার নেই, কিন্তু আমার দিয়ে হবে না এসব খরচা। আসলে সত্যি কথা ভাই, যারা হিসাব করে বা কিপটামতালি করে বা হিসাবই যারা, ঠিক আছে, তাদের কাছ থেকে মনে করেন তাদের আপনি টাকা যদি দেন, তাদের মানে খরচা করতে মানে কষ্ট হয়। আর যারা মনে করেন যে দুয়াত মিলে মনে করেন অনেক টাকা উড়ে, তাদের কাছে মনে করেন যে আপনার ওই যে 2-1 কোটি টাকা কোনো বিষয় না। তো এরপরে নিলয় এসে যে তার মারে বলে যে আমার বাবা কোনো কিছু দরকার নেই টাকা পয়সার, তুমি রাইখা দাও 4 কোটি টাকা, 1 কোটি টাকা আমার দিয়ে দাও, ঠিক আছে। তা নীলার মা তো চিন্তা করছে যে আসলে যে নীলার যেন এই যে কিপটামি জিনিসটা যেন যায়, এই কারণে তার মাইক কন্ডিশনটা দিচ্ছে, আসলে কোনো কাজ হয় না। তারপর হঠাৎ করে একদিন এক লোক আইসা মনে করেন যে নীলর পা জড়াই ধরে যে বাবা আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে, আমার কিছু টাকা দাও। তখন সে ঠিকই মনে করেন যে টাকাগুলো তারা বাইর করে দেয় সাহায্য করার জন্য। ওইটা দেখে তার মার খুবই ভালো লাগে। এইখানে নাটকটা শেষ হয়ে যায়। তো নীলার মা তখন খুবই খুশি যে আমার ছেলে যাই হোক আগের থেকে একটু মানে মানুষের উপকার করা, একটু খরচা করার, যতটুক দরকার ততটুক যেন খরচা করে। কিন্তু নীলা নাটকে যতটুক দরকার তার থেকেও 10 গুণ কম খরচা করতো, ঠিক আছে। তা এখন বলি যে নাটকের সবকিছু আমার ভালো লাগছে। আর অভিনয় তো মনে করেন জাস্ট ওয়াও, দুর্দান্ত অভিনয়, সবসময় দুর্দান্ত করেন। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে নাই, ঠিক আছে, শেষের যে মানে নাটকটা শেষ করছে, মানে শেষটা কিন্তু অসাধারণ। নিলয় মনে করেন একটা মানুষের হেল্প করলো, তার মনের উদারতার পরিচয় দিয়া মানে নাটকটা শেষ হয়েছে, ঠিক আছে। কিন্তু মানে আমার কাছে ভালো লাগে না, মানে হুটহাট করে মনে করেন যে শেষ হয়ে গেল নাটকটা। মনে করেন যে এই যে ওর যে উদারতা বা ও যে টাকা খরচা করে, এই জিনিসটার আরো 2-1টা মনে করেন যে সিন বা একটু বড় পরিসর হালকা একটু দেখাইতে পারতো, বাট এইটা কোনো বিষয় না, এটা মাই ওপিনিয়ন, ঠিক আছে, এটা কোনো না, ঠিক আছে। কিন্তু নাটকটা ওভারঅল অনেক ভালো, অনেক ভালো। কুঞ্জস কাপুর নাটকটা আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন ভাই, আসলে অসাধারণ একটা নাটক করছেন, ঠিক আছে। আর এই তো আপনারা এখনই যা দেখেন। আর এই নাটকটা আমি আচ্ছা আমি না, এই নাটকটা ইউটিউবে দেখে আসেন এবং কমেন্টে জানান যে আপনারা 10-এ নাটকটা কত দিবেন। তো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ভিডিওটা ভালো করে লাইক করেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বাই বাই, আল্লাহ হাফেজ।